ঝিঙে দিয়ে ছানার কোপ্তা বা ছানার বড়ার তরকারিটা কিন্তু বানাতেই পারো। এই গরমে বেশিরভাগ মানুষই কিন্তু রিচ খাবারের তুলনায় হালকা পাতলা খাবারটা খেতেই বেশি পছন্দ করে, আর তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। ছানার বড়া বা ছানার কোপ্তাগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানার মধ্যে প্রথমেই 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরই সাথে 2 চামচ আটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারো। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ছানার সাথে মেখে নিতে হবে। ছানাটাকে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ছানাটা ভালোভাবে মেখে নিলে কিন্তু ছানার ভেতরটা খুব সফট হয়। ছানাটা মাখতে মাখতে ছানার থেকে ঘি বেরিয়েছে আর ছানাটা খুব সুন্দর কিন্তু থালার থেকে উঠে আসছে। তোমরা চাইলে ছানাটা মাখার পর 10 মিনিট রেস্টেও রাখতে পারো, তবে আমি ডিরেক্ট কোপ্তাগুলো গড়ে নেব। ছানার থেকে কিছুটা করে নিয়ে আমি এরকম লম্বাটে শেপের কোফতাগুলো গড়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। সমস্ত ছানার কোফতাগুলোই কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর কি কি উপকরণ লাগছে সেটাও দেখিয়ে দিই। এখানে 2টো বড় সাইজের ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু আমি খুব ছোট করে কাটিনি। ছানার কোফতাগুলো যেরকম লম্বা সাইজের করেছি সেই রকম সাইজ করেই কিন্তু ঝিঙেগুলো কেটে নিয়েছি। বাঙালির যে কোনো রান্নাতে একটু আলু ছাড়া কিন্তু সত্যিই রান্নাটা বেমানান, তাই একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে অন্য একটা পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো নিয়ে নিচ্ছি। আর ঝিঙের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ঝিঙের বাইরের লেয়ারটা একটু ক্রিস্পি করার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, তবে তোমরা চাইলে এই প্রসেসটা টোটালি স্কিপ করতে পারো। এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ছানার বড়াগুলো দিয়ে খুব ভালো মতন ভেজে নেব। ছানার বড়াগুলো কিন্তু একটু লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে এবারে ওই তেলের মধ্যেই ঝিঙেগুলোকে ফ্রাই করে নেব। তোমরা যদি কর্নফ্লাওয়ার দিতে না চাও তাহলে এমনি নর্মালি ঝিঙেগুলো ভেজে নিতে পারো। আর ঝিঙেগুলো ভাজা হতে হতে এদিকে গুঁড়ো মশলার একটা ঘোল বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো মতন গুলে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। দেখো এদিকে আমাদের ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবারে এগুলো তেল থেকে তুলে নেব। ঝিঙেগুলো ভাজার পরেও যদি পর্যাপ্ত পরিমাণ তেল থাকে তাহলে কিন্তু আর দেওয়ার দরকার নেই, তবে এখানে আমার তেলটা কম ছিল বলে আমি আবারও একটু তেল অ্যাড করেছি। এবারে তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটু 5 ফোড়ন দিলাম। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো ভাজলেই দেখবে আলুর গাটা কেমন কুচকে কুচকে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু কুচনো টমেটোটা অ্যাড করে দিতে হবে। টমেটোর সাথে স্বাদ মতো লবণটাও কিন্তু এই পর্যায়েই দিয়ে দেব।
আলু আর টমেটোটা ভালো মতন একবার মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব গুঁড়ো মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আর আলুর সাথে এই মশলাটাও খুব ভালো মতন কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট মতো ভালো মতো কষালেই দেখবে কাঁচা মশলার গন্ধগুলো কিন্তু চলে গেছে। এবারে অ্যাড করে দেব 1 চামচ ভরে ভরে আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর আদাটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলও সামান্য একটু অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটা খুব ভালো মতন কষাতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা কষানোর সময় নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও কিন্তু অ্যাড করে দিয়েছি, তবে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর মশলাটা কষাতে কষাতে দেখবে এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই রিডিউস হয়ে যাবে। এই পর্যায়ে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। আলু আর মশলার সাথে ঝিঙেগুলো খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু ছানার কোপ্তাগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে সেই কারণে জলটাও কিন্তু আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম। ছানার কোপ্তাগুলো দেওয়ার পর একবার নেড়ে দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতো খুব ভালো মতন ফুটিয়ে নেব। তাহলে কিন্তু সমস্ত আলু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে আর ছানার কোপ্তার মধ্যেও খুব সুন্দরভাবে ঝোল ঢুকে যাবে আর ছানার বড়াগুলো খুব সফটও হয়ে যাবে। এবারে সব শেষে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর 10 মিনিট পর ঢাকনা খুলে এটাকে পরিবেশন করব। দেখলে তো তাহলে হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি কত চটজলদি হয়ে গেল। ছানার কোপ্তার ডালনা না বানিয়ে এটাও কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খেতেই পারো। এই রেসিপিটা কিন্তু ঝিঙের পরিবর্তে পটল দিয়েও বানানো যেতে পারে। ঝিঙে পটল যেটা দিয়েই বানাও এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর স্বাস্থ্যকর হয়। এরকম রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।